জামাইয়ের জ্বালায় আর বাঁচি না। প্রতিটা দিন ইফতার রেডি হবে, দেন তারপরে সে ফোন দিবে, সে বাসায় আসবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। রোজা রেখে যতই কষ্ট হোক, যত যাই হয়ে যাক না কেন, সংসারের কাজ গুছিয়ে টাইম মতো করার দায়িত্ব হচ্ছে ঘরের বউদের। যত যাই হয়ে যাক, একা হাতেই তো কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা উঠে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় ঘরগুলো মুছে নিয়েছি। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসলে রোজা থেকে ইচ্ছে করে না ভিডিও করি, তারপর টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যতটুকু সম্ভব। যেহেতু অনলাইন পেজ নিয়ে কাজ করি, সো এখানে রেগুলার ভিডিও শেয়ার করতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে, সেজন্য অন্তত একটা হলেও বড় ভিডিও শেয়ার করি। তো এখানে সব রকম ভাজা পোড়া করে তো টেবিলে ইফতারটা রেডি করে নিয়েছি। এখন শরবত গুলে নিচ্ছিলাম লেবুর। তারপরে চলে যাই ছাদে গিয়ে কিছু শুকনো কাপড় ছিল, সেগুলো নিয়ে চলে আসি। এরই মাঝে আজান দিয়ে দিয়েছে, আর এ তো খেজুর আর পানি খেয়ে তারপরে মুড়িটা মেখে নিচ্ছিলাম। কি আর করার, যেহেতু বাসায় একা ইফতার করতে হবে। আর যেদিনই ইফতার রেডি করে ফেলি, তারপরে ফোন দিয়ে বলে যে আমি আসবো না, কথাগুলো আর আগে বলে না। তার মনে হয় যে এখন আমি বাসায় যেতে পারবো না। যাই হোক, কি আর করার, যেহেতু একাই ইফতার করতে হবে। তো এখানে বুটমুড়ি নিয়ে তারপর পেঁয়াজি, বেগুন, আলুর চপ সব কিছু নিয়ে একত্রেই তো মেখে নিচ্ছিলাম। সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম। আর মুড়ি মাখাটা খেতে বেশ মজা হয়। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু এর মধ্যে একটা জিলাপিও ভেঙে নিয়েছিলাম। দেখা যায় অনেক সময় লাবি বাবু জিলাপি খায় না, তখন গোটা জিলাপিটা মুড়ির সাথে কামড় দিয়ে খাই। কিন্তু আজকে যেহেতু একা, সেহেতু সুযোগ পেয়ে আমি মুড়ির সাথে মেখে নিয়েছি। তো এখানে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে তো মুড়িটা মেখে নিচ্ছিলাম। তারপরে প্রচুর গরম পড়ছে, ভাবলাম ঘরে গিয়ে একটু রেস্ট নিই। সেটা কি আর কপালে আছে? এত গরমে এত কষ্ট করতেছি, তারপরেও তাকে দিয়ে এই ফ্যানটা আমি মোছাইতেই পারি না। আজ কয়দিন হলো তার পিছে লেগে আছি। এই বাসায় আসা আমাদের 15 দিন, কিন্তু ওই যে জানালা দরজা যা বন্ধ থাকায় যত তেল চিটকা আছে সব কিছু ফ্যানে টেনে নিয়েছে। ভাজা পোড়া হয় রোজার মাস অতিরিক্ত, যার কারণে এই তো ফ্যানটা মুছে তারপর চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম। কি আর করার, এই কাজগুলো প্রতিনিয়ত আমাকেই করতে হয়। কখনোই লাভি রাব্বু এই 5 বছরে করেনি, এখনও করে না। আর আমার ছেলে বিছানা গোছানোর সময় প্রচুর জ্বালায়। আমার তো খুব খারাপ লাগে, কারণ এমনিতে রোজা থেকে তারপরে আবার এরকম দুষ্টামি। তো এই তো বেডশিটটা পেরে নিয়েছি। এই বাসায় আসার পরে যেটাই করি না কেন সেটাই যেন ফুটে ওঠে, আর খুবই ভালো লাগে। যাই হোক, এরই মাঝে এই তো চলে আসছে। সাথে আসার সময় জিলাপি নিয়ে আসছিল, আর জিলাপিগুলো এত বড় ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না। রাত্রের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা পরের দিন সকালের। শীত শেষ হলে কী হবে, শীতের কম্বলগুলো এখনও উঠানো হয়নি, তো ভাবলাম আজকে ধুয়ে উঠিয়ে ফেলি। আর এই রোজার অবস্থায়, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।